শ্রীরামের অনুধ্যান। আমরা পড়ছিলাম সীতার মতিভ্রম ও সীতাহরণ। আগের দিন যা পড়েছি আজ তার পরবর্তী অংশ পড়বার চেষ্টা করছি। যাই হোক, রাবণের কথা শুনে সীতা ক্রুদ্ধ হয়ে বললেন, মহাপর্বতের মতো যিনি স্থির, মহাসমুদ্রের মতো যিনি কবিত হন না, সেই মহেন্দ্রতুল্য রামের প্রতি আমি অনুরক্ত। তুই শৃগাল হয়ে সিংহবাহিনীর কামনা করিস? তুই ক্ষুধার্ত বিষধর সর্পের মুখ থেকে দন্ত উৎপাটন করতে ইচ্ছা করেছিস। সূচের দ্বারা চক্ষু মার্জন এবং জিহ্বার দ্বারা ক্ষুর লেহন করতে চাইছিস। রামের ভার্যা আমাকে হরণ করে তুই কণ্ঠে শিলা বেঁধে সমুদ্র পার হতে চাইছিস। সিংহের ও শৃগালে সমুদ্র ও ক্ষুদ্র নদীতে, হস্তি ও বিড়ালে, গরুড়ে ও কাকে যে প্রভেদ, রামে ও তোতে সেই প্রভেদ জানবি। মক্ষিকা যেমন ঘি খেয়ে হজম করতে না পেরে মরে যায়, সেই রকম আমাকে হরণ করে তোরও এই দশা হবে। রাবণকে এইভাবে কর্কশ বাক্য বলে সীতা বায়ুতাড়িত কদলী বৃক্ষের মতো কাঁদতে লাগলেন। সীতার কঠোর বাক্যে রাবণ ক্রোধে ভ্রুকুটি করে বললেন, আমি কুবেরের বৈমাত্রেয় ভ্রাতা দশগ্রীব রাবণ। সকলে আমাকে মৃত্যুর মতো ভয় করে। আমি নিজের শক্তিতে ইচ্ছানুসারে গমন করতে সমর্থ। কুবেরের পুষ্পক বিমান কেড়ে নিয়েছি। সমুদ্র পাড়ে লঙ্কা নামে আমার অতি মনোরম পুরী আছে। ইন্দ্রপুরীর মতো সেই লঙ্কাতে তুমি আমার সাথে বাস করবে। দেব ও মনুষ্য ভোগ্য সমস্ত বস্তুর উপভোগ করে তুমি ক্ষীণজীবী মানুষ রামের কথা ভুলে যাবে। তুমি সেই বুদ্ধিহীন রাজ্যভ্রষ্ট তপস্বী রামকে নিয়ে কি করবে? আমি রাক্ষসরাজ রাবণ নিজেই তোমার কাছে এসেছি। তুমি আমার ভজনা করো, প্রত্যাখ্যান করলে পরে অনুতাপ করতে হবে। রাবণের কথা শুনে সীতা ক্রোধে রক্তনয়না হয়ে বললেন, সর্বদেবের প্রণম্য কুবেরের ভাই বলে পরিচয় দিয়ে তুই কি করে এমন পাপাচার করছিস? তোর নিতান্তহীন বুদ্ধি, কর্কশ স্বভাব এবং তুই অজিতেন্দ্রিয়। সুতরাং তুই যাদের রাজা, সেই সব রাক্ষসেরা সকলেই বিনষ্ট হবে। ইন্দ্রের ভার্যা শচীকে হরণ করে তুই বাঁচতে পারিস, কিন্তু রামের ভার্যা আমাকে অপহরণ করে তুই বাঁচতে পারবি না। রাবণ তখন ব্রাহ্মণ রূপ ত্যাগ করে 10 মাথা 20 হাত সমেত অতি ভয়ঙ্কর মূর্তি ধারণ করে বললেন, যদি ত্রিলোক বিখ্যাত পতি চাও তবে আমাকে আশ্রয় করো। আমি তোমার উপযুক্ত পতি। আমি প্রতিজ্ঞা করছি কখনো তোমার অপ্রিয় কাজ করব না। মানুষ রামের প্রতি প্রণয় ত্যাগ করে আমার অনুরাগী হও। এই বলে রাবণ বাঁ হাতে সীতার চুল ধরে ডান হাতে সীতার উরুদ্বয় ধরে কোলে নিয়ে রথে উঠলেন। কম্ব রামায়ণে আছে, এই সময় রাবণের মনে হলো যে ব্রহ্মা তাকে অভিশাপ দিয়েছিলেন, যদি রাবণ কোনো স্ত্রীলোকের ইচ্ছার বিরুদ্ধে তার গায়ে হাত দেয় তবে তখনই তার মস্তক চূর্ণ হয়ে যাবে। রাবণ তাই সীতাকে স্পর্শ না করে মুহূর্তের মধ্যে সীতার কুঠিরের চারিদিকে মাটি খুঁড়ে ওই মাটি এবং কুঠির সমেত সীতাকে নিয়ে বিমানে রওনা হলেন। সীতা তখন উদ্ভ্রান্তের মতো উচ্চস্বরে বিলাপ করতে লাগলেন, হে মহাবাহু লক্ষণ, এই দুষ্ট রাবণ আমাকে চুরি করে নিয়ে যাচ্ছে। তুমি কি তা জানতে পারছো না? হে রাম, তুমি ধর্মের জন্য রাজ্য সুখ এমনকি নিজের জীবন পর্যন্ত ত্যাগ করতে পারো, কিন্তু আমি যে অপহৃত হচ্ছি
তা কি তুমি দেখতে পাচ্ছ না? তুমি দুষ্ট লোকদের শাসন করো, তবে কেন এই পাপচারী রাবণকে শাসন করছো না? এখন কইকেয়ী ও তার বন্ধুবর্গের অভিলাষ সিদ্ধ হবে। সীতা জনস্থানের বৃক্ষ সকলকে, গোদাবরী নদীকে, বনদেবতাদের প্রার্থনা করে বললেন, আপনারা সত্বর রামকে সংবাদ দিন যে রাবণ সীতাকে হরণ করেছে। এইভাবে বিলাপ করতে করতে সীতা গাছের ওপর জটায়ুকে দেখে বললেন, এই পাপচারী রাবণ আমাকে হরণ করে নিয়ে যাচ্ছে। রাবণ অস্ত্রধারী, সুতরাং আপনি তো নিবারণ করতে পারবেন না। আপনি রাম ও লক্ষ্মণকে আমার হরণ বার্তা বলবেন। আজ এই পর্যন্ত। আগামী দিন আবার পরবর্তী অংশ পড়বার চেষ্টা করব। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।